আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। আল্লাহকে কি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে কি দেখা যায়? প্রথমেই বলবো যে না, আল্লাহকে কখনোই দেখা যায় না। এখন আপনারা অনেকেই মন খারাপ করতে পারেন, তবে এটাই সত্যি যে আল্লাহকে দেখা যেতে পারে না দুনিয়াতে থেকে। কেন দেখা যেতে পারে না সেটি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে তার আগে একটা কথা বলে রাখি, যদি পৃথিবীতে আপনাকে কেউ যদি বলে যে আল্লাহকে দেখা যায়, দেখা যেতে পারে, নিশ্চয়ই দেখা যেতে পারে। আপনি দেখতে পারবেন, আপনি এই কাজটা করলে দেখতে পারবেন, ওই কাজটা করলে দেখতে পারবেন, এবং পীর ধরলে দেখতে পারবেন। হ্যাঁ, বা অনেক পীর যদি এভাবে বলে থাকে, বা অনেক পীরের মুরিদ যদি এভাবে বলে থাকে, হ্যাঁ, তাহলে আপনারা তাদের কাছে জানার চেষ্টা করবেন। তাহলে বলেন তো কীভাবে পেতে পারি, কী আসল বিষয় বিস্তারিত জানার চেষ্টা করবেন। সবশেষে গিয়ে দেখবেন যে আসলে তাদের যুক্তিগুলোও খাটতেছে না, কোনো যেভাবে বুঝাক মানে আপনাকে বুঝাইতে পারবে না। আরও বুঝাইতে পারবে না যদি আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখেন। তাহলে আমি মূল আলোচনায় ফিরে আসতেছি। দেখেন, আমাদের একজন নবী আছে যার নাম হচ্ছে মুসা নবী, এবং আমরা সবাই জানি যে এই মুসা নবী কিন্তু একটু তেরা টাইপের, যিনি নাকি আল্লাহর সঙ্গে তেরামু করেছিলেন, এবং তিনি বিশেষ করে এই বিষয়ের উপরেই তেরামু করেছিলেন আল্লাহকে দেখার জন্য। যার ফল আমরা পেলাম কি, যে একটি পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল। এটা তো আপনারা সবাই জানেন। তারপরেও আমি বলতেছি যে একটু বোঝার জন্য, তো দেখেন, একজন আল্লাহর নবী, তেনার থেকে কি একজন পীর সাহেব বড় হতে পারে? বা আপনি আমি বা পৃথিবীর অন্য কোনো মানুষ কি একজন নবীর থেকে বড় হতে পারে? কখনোই পারে না। কারণ আর এটা আমরা ইসলাম ধর্মের যারা আছে আমরা সবাই জানি যে একজন নবীর উপরে কখনো পীর উলিয়ারা হতে পারে না। তাহলে একজন নবী যদি আল্লাহকে না দেখতে পায়, তাহলে আমরা কি করে দেখতে পাবো? এখানে প্রশ্ন থাকে না? নিশ্চয়ই থাকে। তার কারণ বোঝাই যাচ্ছে যে আল্লাহকে দেখা যায় না, কারণ একজন নবী দেখতে পারে। এখন নবী যেহেতু দেখতে পারলেন না, তাহলে আমরা কি করে দেখতে পারবো? আমরা তো মোটেও দেখতে পারবো না, কোনো দিনেই সম্ভব না। তো তার জন্য আরেকটা কথা বলি। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যা একটু চিন্তা করলে বোঝা যায়। কীরকম চিন্তা? দেখেন, দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলি কিন্তু আমরা দেখতে পাই না। ধরেন, অনেক কীট পতঙ্গ আছে চোখের সামনেই ঘুরতেছে, কিন্তু আমরা খালি চোখে তাদের দেখতে পাচ্ছি না, মানে আমরা দেখতে পাইতেছি না। কারণ আল্লাহ পাক এখানে আমাদেরকে এই জিনিসটাই বুঝাইলো যে ওই জিনিসটা দেখার মতো ক্ষমতা তোমাদের চোখে আমি দেই নাই, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না। তদ্রূপ আল্লাহকে যে আমরা দেখতে পাবো না দুনিয়া থেকে, এটা কিন্তু বোঝাই যায় অতি সহজে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকেও ওই ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাই নাই যে ক্ষমতা দ্বারা আমরা দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পাবো। মানে আমাদের চোখে ওই ধরনের কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। যদি দেয়াই হইতো তাহলে মুসা আলাইহিস সালাম দেখতে পারতেন। আরও একটু ক্লিয়ার করে বলি, যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে যাকে না বানালে এই জগৎ সৃষ্টি হতো না, ওই পীর উলিয়ারাও সৃষ্টি হতেন না, আপনি আমি এই সুন্দর পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই নবী মেরাজ শরীফে যখন গেলেন, আল্লাহর মেরাজে যখন গেলেন, মেরাজে গিয়ে অনেক আলেম আলেমারা কিন্তু এই ফতোয়াটা দিয়ে থাকেন যে ওনার সামনেও একটা পর্দা ছিল, যে পর্দার আড়াল থেকে কথা হয়েছে। তাহলে আমার নবী দেখতে পেলেন না। এবার ক্লিয়ার তো আপনারা, যে আমার নবী যদি দেখতে না পান, এই শ্রেষ্ঠ মানব যদি দেখতে না পায়, তাহলে এখানে আমরা কি, পীর উলিয়ারা কি? আসলে এটা কখনোই সম্ভব না। কারণ ওই একটু আগে বললাম না যে দুনিয়াতে আমাদের চোখে ওই রকম ক্ষমতা দেওয়া হয় নাই। তার মানে আল্লাহ পাক এখানে আমার নবী মানুষ রূপেই যেহেতু ছিলেন, বা তিনি একজন মানুষই ছিলেন, ওই মুসা আলাইহিস সালামও তো একজন মানুষই ছিলেন। যেহেতু আমরা মানুষের সাথে ওনারা আমাদের সাথে ছিলেন, বসবাস করছেন, তার মানে ওনারা মানুষ। তাহলে আল্লাহ পাক ওনাদের মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন যে ওনারা যদি দেখতে না পায়, আমরা কিভাবে দেখতে পাবো। আর এই জিনিসটা হলো কি, যে আমি যেটা বুঝাইতে চাইছিলাম এই জায়গায়, সেটা হলো এরকম
যে জীবন দশায় বেঁচে থাকা অবস্থায় মানুষ কখনো আল্লাহকে দেখতে পাবে না, কারণ ওই ধরনের ক্ষমতা আল্লাহ পাক মানুষের দুই নয়নে দেয়নি, আমরা দেখতেই পাবো না। যার জন্য আল্লাহ আমাদের সামনেই থাকবে তাও দেখতে পারবো না, কারণ আমাদের ক্ষমতা ওই রকম দেওয়া হয়নি। তো এই জন্য আমরা আল্লাহকে কখনোই দেখতে পারবো না। কেন দেখতে পারবো না, কিসের জন্য দেখতে পারবো না, এত বেশি ঘাটাঘাটি না করে আমরা যদি এই দুই নবীর জীবনীতে যাই, তাদেরকে নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলেই কিন্তু বুঝতে পারি যে আল্লাহকে আসলে কখনোই দেখা যায় না। তাহলে আমরা কেন বিভিন্ন সময় বিভিন্ন আলেমদেরকে কিন্তু আমরা বিরক্ত করে থাকি, যা আল্লাহকে দেখা যাবে কি না একটু বলেন তো। হ্যাঁ, ওনারা সব সময় আমাদেরকে সঠিকভাবেই বুঝায়, তারপরে মানুষ তো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যদি আল্লাহকে দেখা যেত, কিন্তু আসলে আল্লাহকে দেখা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে কখন? মৃত্যুর পরে। মৃত্যুর পর আল্লাহ পাক ওই ক্ষমতা আমাদেরকে দান করবেন যাতে আমরা তাকে দেখতে পারি। কারণ একটা হাদিস শরীফে একটা কথা আসছে এরকম যে মৃত্যুর পর যখন আমরা জান্নাত পাবো, আমি এই জান্নাতের কথাটা আসলে একটা কথা সবসময় মানে বলে থাকি বলতে কি আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে জান্নাতবাসী করিও। আপনাদের জন্য আমি এই দোয়াটা সবসময় করি যে আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতবাসী করেন, কেননা এই জান্নাতের আশা আমরা সবাই করি। আমরা তো মানুষ, দুনিয়াতে অনেক ভুল ত্রুটি থাকবে, অনেক পাপ করব, অনেক অন্যায় করব। হ্যাঁ, কারণ আমরা মানুষ, যে আমরা তো এই অন্যায় করতেই থাকবো। আর আল্লাহ পাক অনেক দয়ালু, তার একটি নামেই আছে দয়ালু। তিনি যেন তার দয়া দিয়ে আমাদেরকে যেন ক্ষমা করে দেন এবং জান্নাতে যেন আমাদেরকে জায়গা করে দেন, এই আশায় আমি করি, সবার জন্য এই দোয়াই করি, আমিন। হ্যাঁ, এখন ওই কথাটা বলি যে আল্লাহ রাসূল দেখতে পেলেন না, তাহলে আমরা কিভাবে দেখতে পারবো? আর মৃত্যুর পরে কেন দেখতে পাবো? কারণ আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষমতা দিবে। আর ওই যে জান্নাতে যখন যাব, তখন আল্লাহ পাক জান্নাতে এসে সামনে এসে দাঁড়াবে, আর আমরা এইভাবে তাকিয়ে থাকবো। এক তাকাতে যে কত সময় চলে যাবে আমরা কেউ কখনো এটা মানে বুঝতেই পারবো না, আন্দাজই করতে পারবো না। আল্লাহ পাক, তাহলে এখানে বোঝা যায় আল্লাহ পাক কত মধুময়, আল্লাহ কত সুন্দর, সেটা আল্লাহই ভালো জানেন। আর যেদিন আমরা দেখতে পাবো, যেন আল্লাহ আমাদের আশাটা পূরণ করেন, সেই দিন আমরা ধন্য হব। মানুষ জীবন যেন সেই দিন ধন্য হয়ে যাবে, যেদিন আল্লাহকে আমরা দেখতে পাবো। তবে আমার ভিডিও বরাবরই একটু হলো বড় হয়ে যায়, কারণ একটু ভালো কথা বলতে গেলে অল্প কথাতে আসলে কখনো অল্প কথা বলেও তৃপ্তি পাওয়া যায় না, আর অল্প কথায় মানুষকেও বোঝানো যায় না। তাই আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, ধৈর্য সহকারে আপনারা দেখবেন। হ্যাঁ, তাতে আমি একটু খুশি হব। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে মানুষের কাছে পৌঁছায়, যাতে অন্য ভাই যেন এই ভিডিওটা দেখতে পারেন। দেখতে পারলে আমি মনে করি আপনাদের আমলনামায় সব আল্লাহ পাক দিবে, আমি এই দোয়াই করি। আপনারা তো অনেক ভিডিও মানে অনেক সময় শেয়ার করে থাকেন, তাহলে এই ধরনের ভালো ভিডিওগুলি শেয়ার করলে দোষের কি আছে ভাই? একটু শেয়ার করে দিবেন দয়া করে, যাতে অন্য একটি ভাই এই ভিডিওগুলি দেখতে পায়। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকিয়েন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব।